আজ আমরা দেখব আপনার মোবাইলকে কম্পিউটারের মাউস এবং কিবোর্ড হিসাবে কিভাবে ব্যবহার করবেন। এই জন্য প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাই। তো ব্রাউজারে যাওয়ার পরে আমরা যদি সার্চ বাটনে লিখি, সার্চ বারে লিখব ওয়াইফাই মাউস। তো এটা সার্চ করি, সার্চ করার পরে প্রথম যে লিঙ্ক আসবে ওয়াইফাই মাউস nectar.us। তো এটাতে আমরা ক্লিক করি। এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তারপর আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখবো যে আমরা ইনস্টল মাউস সার্ভার অন ইউর কম্পিউটার, আমরা উইন্ডোজ ইনস্টল করি। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর আমরা এটা ওপেন করি, তো এটা ইনস্টল করি। তো ইনস্টল হওয়ার পরে আই এগ্রি দিয়ে দিই। বাস আমার ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা আমাদের মোবাইলের মধ্যে এই অ্যাপসটা ইনস্টল করব। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটনে লিখব ওয়াইফাই মাউস। তো ওয়াইফাই মাউস লেখার পরে তো অনেকগুলো মাউস আসবে। কিছু আসে আপনার পেইড ভার্সন আর ফ্রি ভার্সন, যেটা এটা ইউজ করব। তো প্রথম যেটা আছে ওয়াইফাই মাউস রিমোট কন্ট্রোল পিসি, এটাই আমরা ইনস্টল দিই। ইনস্টল। তো অবশ্যই আমাদের সেম যে ওয়াইফাই আছে, তো ওই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকতে হবে ফোন এবং পিসি। তো আমরা এটা ওপেন করি। তো ওপেন করার পর অটোমেটিকই এই জায়গায় আপনার কম্পিউটার শো করবে। তো আমরা এটা ক্লিক করি, এটা কানেক্ট হয়ে গেছে। তখন আমরা এই জায়গায়, এটা আমাদের মাউস। তো এটা এখন পিসি কন্ট্রোল করতে পারবো। এটা রাইট ক্লিক করলে রিফ্রেশ করতে পারবো। আর এই সাইডে যেটা আছে এটা সার্চ দিলে বাম সাইডে এটা আমার কিবোর্ড চলে আসবে, আমি কিবোর্ডে কাজ করতে পারবো। এই হচ্ছে আমার মোবাইলের মাউস। তো আমি এটা যদি দেখি আমার কম্পিউটারে কন্ট্রোল করি, তো আমি এই রাইট বাটন ক্লিক করলে এই জায়গা থেকে আমি রিফ্রেশ করতে পারবো। ওকে, তো আমি যদি নিচের দিকে যাই, তো এই আমার কিবোর্ডের কাজ করতে চাই, তো এই লেফট কর্নারে যে আইকন আছে ওটা চাপ দিই। চাপতে পরে এই জায়গায় আমার কিবোর্ড এসে পড়ছে। কিবোর্ডে আমি যদি লিখি, তো ইউটিউব লেখার সাথে সাথে আমার জায়গায় এসে পড়ছে। এন্টার চাপ দিই। তো এইভাবে আমি আমার মোবাইল দিয়ে আমার কম্পিউটারের মাউস এবং কিবোর্ডের কাজ করতে পারবো ওয়্যারলেস হিসাবে।